অটো একবারে সারা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক। কেননা এই অটো সাধারণ জনগণের কোনো উপকার আসবে না। আসসালামু আলাইকুম। আজ যখন একটু টিভিটা ছাড়ি, টিভিতে একটা নিউজ দেখে আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে ঢাকা সিটিতে আজ থেকে অটো চলতে পারবে না। তো এটা দেখে প্রথমত খারাপ লাগলো, কিন্তু সরকার এই যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি এই সিদ্ধান্তে অবশ্যই স্বাগত জানাই। কেননা আপনি যদি চান এই অটোগুলো একদম কাগজবিহীন, অবৈধ বাংলাদেশে চলাচল করছে, আপনি একটা অটো ড্রাইভারেরও কিন্তু লাইসেন্স নেই, অটোর তো নাই, ড্রাইভারেরও নেই। আর খুব অল্প বয়সের ছেলেগুলো কিন্তু অটো চালাচ্ছে। প্রকৃতপক্ষে যদি আপনি দেখেন যে একটা অটো যদি সিসি চিন্তা করেন, তাহলে একটা অটোর সিসি হচ্ছে প্রায় একটা সিএনজির সিসি সমান সমান। ওরা কি করে যদি একটা অ্যাক্সিডেন্ট কখনো করে ফেলে, সেক্ষেত্রে বলে যে সরি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, এর বেশি আর কিছু না। গরিব মানুষ কি করে খাবে? আমারও প্রশ্ন, তারা কি করে খাবে যদি অটোগুলো বন্ধ করে দেয়? কিন্তু এটা একটা নিয়মের মধ্যে আসা দরকার। আর যদি নিয়মের মধ্যে না আনতে পারেন, সরকার যদি এই নিয়মটার মধ্যে একটা চেইন অফ কমান্ড, একটা রুলস এর মধ্যে অটোটাকে না রাখতে পারে, তাহলে এটি বন্ধ করে দেবে এটা। প্রতিদিন আপনি নিউজ অনলাইনে কিংবা টিভি নিউজে পত্রিকা খুলি দেখবেন অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে অটো, এই জি বাইকগুলো। তারা এতটাই পরভাবে গাড়ি টানাটানি করে, একটা গাড়ি যখন রোডে দেখবে, আপনি দেখবেন একটা প্রাইভেট কার কিংবা বড় বাস কে ওভারটেক করার চেষ্টা করে। আপনি সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ আসেন কিংবা সাইনবোর্ড থেকে ড্যামরা ওদিকে কোথায় যান, মাউথওয়েল যান, কোনাপাড়া যান, অথবা নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যান, অনেক এই হাইওয়ে রোডের মধ্যে অটো চলতেছে। আমি অবশ্যই সরকারের কাছে জোর দাবি জানাবো, অটোগুলো একবারে বন্ধ করে দিন। কেননা আমারও একটা লাইফ আছে, আমার একটা জীবন আছে, এভাবে প্রতিটা মানুষই চায়। আজ যে অটো নিয়ে আন্দোলন করছে ঢাকা সিটিতে, এই যে মিরপুর 10-এ, এটা কোনো যুক্তিসঙ্গত হতে পারে না। তারা কোন যুক্তিতে এই অটোগুলো চালাতে চাচ্ছে আমি জানি না। সরকার যে উদ্যোগ নিয়েছে এটা খুব ভালো একটা উদ্যোগ। আমি মনে করি এটা সাধারণ মানুষের অনেক উপকার আসবে, কারণ অটো দিয়ে চলাচল সাধারণ মানুষের কখনো উপকার আসবে না। তাই সরকারের কাছে জোর দাবি, অটোগুলো বন্ধ করে দেন একদম। শুধু ঢাকা সিটতে কেন, সারা বাংলাদেশে অফ করে দিন। আমার এই যে এটা বেলটা পরা, কেন বেলটা পরেছি, আমার এই শোল্ডারটা ভেঙে গেছে কিছুদিন আগে। আমি রাস্তা দিয়ে হাঁটছি, রাস্তার সাইড দিয়ে অটো এসে পেছন থেকে আমাকে আঘাত করে রাস্তা নিচে ফেলে দিয়ে কি বললো, ভাই ভুল হয়ে গেছে, দেখতে পাইনি, মাফ করে দেন। আল্লাহ আমার সামর্থ্য দিয়েছি এটাই, কিন্তু আমি ট্রিটমেন্ট নিচ্ছি। ওই রাস্তা দিয়ে সাধারণ অনেক মানুষ চলাফেরা করে, রাস্তা কিন্তু ভিক্ষুকও থাকে। আমি তাকে মাফ করে দিয়ে দিলাম, কিন্তু একটা সাধারণ মানুষ যে দিন আনে দিন খায়, প্রতিদিন কাজ করতে রাস্তায় বেরোতে হচ্ছে তাকে, ভিক্ষুকও কাজ করার জন্য, টাকা রোজগার করার জন্য রাস্তায় বেরোচ্ছে। তো এখন তার থেকে যদি একটা ভিক্ষুক অ্যাক্সিডেন্ট করে ফেলে, এরকম বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, আমি এই ব্যাড টেস্টটা নিয়ে প্রায় 1 মাস আমাকে থাকতে হবে এবার ব্যাড টেস্টে। তো তার কি অবস্থা হবে, সে কিভাবে তার ট্রিটমেন্ট নেবে, বা সে কোথায় টাকা পাবে? এত অল্প বয়সে ছেলে দিয়ে অটো চালানো ঠিক না। অবশ্যই একটা নিয়মের মধ্যে থাকা উচিত।
আর আপনি খেয়াল করবেন বেশিরভাগ ড্রাইভার গুলো একদম অল্প বয়সের এবং নেশাগ্রস্ত অবস্থায়। আমাকে যে ছেলেটা অ্যাক্সিডেন্টটা করেছে ও নেশা অবস্থায় ছিল। কারণ আমি যখন কথা বললাম এই আশেপাশের লোকজন সবাই বললো ভাই মাফ করে দেন। আমি তো ভাই আমি তো তাকে মাফ করে দিব। সে আমার পায়ে ধরে মাপ চেয়েছে, মাপ চায়। তখন আমি বলছি তুমি আমার পায়ে ধরা দরকার নাই, কেননা তুমি যে আমার ক্ষতিটা করছো এটা হয়তো আমি পুষে নেব, কিন্তু আমার থেকে যখন তুমি আরো অন্য মানুষকে ক্ষতি করতা তাহলে তুমি কি করবা? কারণ তুমি তো স্বাভাবিক নাই, তুমি তো অসুস্থ, তুমি তো এখন নেশা করার অবস্থা আছো। আমি তো দেখতেছি তুমি নেশা করার অবস্থা আছো, এই কারণে তুমি আমাকে অ্যাক্সিডেন্টটা করছো। আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, অবশ্যই প্রতিটা অটো লাইসেন্স দরকার, প্রতিটা ড্রাইভারের অবশ্যই লাইসেন্স দরকার। একটা মোটর চালক অথবা বড় বাস চালক, প্রাইভেট কার, সিএনজি চালকের যদি লাইসেন্স থাকতে পারে, আমারও আমার দাবি, আমার যুক্তি হচ্ছে তাদেরকেও অবশ্যই লাইসেন্স দিয়ে তাদেরকে এই রোড পারমিশন দেন, আর নাইলে বন্ধ করে দেন। সারা বাংলাদেশকে অটো ভ্যান করে দেন, আর অটো আমাদের কোনো কাজে আসবে না। আপনারা অনলাইনে যে নিউজগুলো দেখছেন, যে আন্দোলনটা দেখছেন, এই আন্দোলনে অবশ্যই তারা কিন্তু কমেন্টসগুলো দেখতেছে না। আমি দেখলাম হাজার হাজার কমেন্টস যখন এই ফেসবুকে এই আন্দোলনটা দেখতে গেলাম, সব অটোর বিপক্ষে। কেউ অটো চলুক এই বাংলাদেশে এটার পক্ষে কথা বলে না, সবাই বলে একই কথা যে অটো বন্ধ করে দেওয়া হয়। কেন? অনেক রিস্ক। আপনি সামান্য একটা হালকা গাড়ি, কিন্তু আপনি এটার সিসিটা যখন আপনি সে পিক আপটা দিবি, এটা মানলাম ব্যাটারি চালিত, কিন্তু ব্যাটারিও তো একটা কারেন্ট। তো সেক্ষেত্রে এই সে যখন গাড়িটা রোডে চালায়, পিক আপটা দেয়, যদি ছোট একটা পাথরও পড়ে ট্রাকের নিচে, গাড়িটা কিন্তু পড়ে গিয়ে পড়ে যাবে, কিংবা তার ব্রেক কন্ট্রোলিং করতে পারে না। আমি প্রতিদিন, আমি যখন একটা কোম্পানি মার্কেটিং এ জব করি, আমি এগুলো দেখছি, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমার দুর্ভাগ্য যে কিছুদিন আগে আমাকে অ্যাক্সিডেন্ট করে রাস্তার সাইডে ফেলে দিছে। হয়তো আরো কিছুদিন সময় লাগবে সুস্থ হতে। আমার এই ভিডিওটা যারাই দেখবেন বেশি বেশি করে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।